আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস L3 ভিপিএন নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমাদের ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল, রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং ভিআরএফ, এটার ভিতরে আমাদের এমপিএলএস L3 ভিপিএন এর একটা এক্সাম্পল আমরা অ্যানালাইজ করতেছিলাম। এটা হচ্ছে এটা দ্য সিম্পলেস্ট এমপিএলএস ভিপিএন। এখানে যেটা দেওয়া হয়েছে যে কাস্টমার হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড কাস্টমার। কাস্টমারের সাথে এখানে বিজিপি নাই। বিজিপি রাউট, কাস্টমারের বিজিপি রাউট কিভাবে হ্যান্ডেল করতে হয় এই এক্সাম্পলে নাই আর কি। হ্যাঁ, অনলি কানেক্টেড রাউটটা কিভাবে ওয়ান পি রাউটার টু অ্যানাদার পি রাউটারে যাবে সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে। তবে এটাকে আমরা একটু এক্সটেন্ড করছি যে কাস্টমার যদি আমাদের বিজিপিতে কমিউনিকেট করে, মানে পিই টু সিই যদি বিজিপি হয়, তাহলে রাউটগুলো কিভাবে ওয়ান পি টু অ্যানাদার পিইতে যাবে এবং সিই টু সি কিভাবে কমিউনিকেট করবে, ওই কনসেপ্টটা এখানে বিল্ড করার চেষ্টা করছি। ওকে, কিছু ডিফিকাল্টিস আমরা পাইছি। ডিফিকাল্টিস গুলো অলরেডি রিকভারও করছি আমরা। তো আমি একটু জাস্ট একবারে ইনিশিয়ালি ইয়া থেকে দেখাই আর কি, স্টেপ ওয়ান থেকে দেখাই, তাহলে রিভিউটা হয়ে যাবে আর কি। ওকে, আমাদের পি রাউটারের কনফিগারেশনটা এখানে মেজর আর কি। তো পি রাউটারে এখানে ভিআরএফ ক্রিয়েট করার একটা ব্যাপার আছে, আর এলডিপি অ্যানভোল আছে কিনা, তারপরে যেটা সেটা হচ্ছে বিজিপি ভিপিএন এর যে ব্যাপারটা আর কি। ওকে, তাহলে এখানে আমাদের যে টপোলজি, এই টপোলজিতে আমাদের পি রাউটার হিসেবে রোল প্লে করবে হচ্ছে তিনটা রাউটার। আমাদের কাস্টমার কানেক্টেড রাউটার হচ্ছে পপ রাউটার ওয়ান, এটা পি রাউটার হিসেবে থাকবে। পপ রাউটার টু, এটা কাস্টমার কানেক্টেড রাউটার, এটাও পি রাউটার হিসেবে থাকবে। এবং আমাদের জিসি নোড যে রাউটারের সাথে কানেক্টেড, কো রাউটার টু, এই রাউটারটাও পি রাউটার হিসেবে থাকবে। ওকে, তাহলে এই পি রাউটারের কনফিগারেশন স্পেসিফিক একটা ভিআরএফ এর জন্য আইডেন্টিক্যাল হতে হবে। যদি আইডেন্টিক্যাল হয় তাহলেই শুধু তারা একে অপরের ভিআরএফ রাউটগুলো কি করতে পারবে, শেয়ার করতে পারবে। ওকে, তাহলে এই তিনটা রাউটারের কনফিগারেশন আমরা একটু রিভিউ করব, যে কনফিগারেশন পার্টটার যে স্টেপগুলো, যে এই স্টেপে কনফিগারেশনটা করতে হবে আর কি। তারপরে আমরা অ্যানালাইজ করব হচ্ছে কাস্টমার পার্ট। এখানে জিসি নোড আসলে বেসিক্যালি কাস্টমার পয়েন্ট চিন্তা করতে পারি, এটা কাস্টমার পয়েন্ট, দ্যাট মিনস সি রাউটার। হ্যাঁ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে সি রাউটার। ওকে, তাহলে প্রথমে পিই প্রোভাইডার এজ রাউটার হিসেবে যে তিনটা রাউটারকে আমরা কনসিডার করতেছি, এটার একটু রিভিউ আমরা করে ফেলি আর কি। তো এটা হচ্ছে জিএসি, এটা না। প্রথমে তাহলে আসি আমরা কো রাউটার টু, এটা হচ্ছে আমাদের জিএসি নোডের সাথে কানেক্টেড। কো রাউটার ওয়ান অ্যান্ড কো রাউটার টু। ওকে, তাহলে কো রাউটার টু আমাদের কাজটা যেটা হবে, যে বেসিক কনফিগারেশন তো আমাদের আগে থেকে করা আছে, লাইক আইপি কনফিগারেশন, তারপরে হচ্ছে ওএসপিএফ। হ্যাঁ, দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে লুব্যাক ইন্টারফেস আইপি অ্যাড্রেস কনফিগারেশন, এটা আগে ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে বেসিক কনফিগারেশনের ভিতরে পড়বে, যে বেসিক কনফিগারেশনটা আমরা কমপ্লিট করছি কিনা। তো অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে আমরা যেটা দেখবো যে বেসিক কনফিগারেশনের যে পার্টটা, এটা কমপ্লিট হয়েছে কিনা। যেমন অ্যাজ পার টপোলজি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এমপিএলএস ব্যাকবোনে হচ্ছে ইথার 10, ইথার 6 এবং 7, এই তিনটা ইন্টারফেস এমপিএলএস ব্যাকবোনে। আর এইটা হচ্ছে আমাদের কাস্টমার সাইডে গেছে ইথার 4। তো এই অনুযায়ী আমাদের আসলে কনফিগারেশনটা হয়েছে কিনা। যেমন এই যে এখানে ইথার 4 জেএসি নোডে গেছে, তারপরে হচ্ছে কাস্টমার রাউটার ওয়ানে ইথার 10, 7 হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে, এবং 6 হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার টুতে। বাকিটা ম্যানেজমেন্ট এবং এটা আপস্ট্রিম। আচ্ছা, আইপি কনফিগারেশনের পরের যে ধাপটা হবে সেটা হচ্ছে
আমরা যে ভিআরএফটা এখানে তৈরি করব, ভিআরএফ এ আমাদের ইন্টারফেস থাকবে কোনটা, জেএসসি নোডের থেকে যে ইন্টারফেসটা গেছে এই ইন্টারফেসটা ওই ভিআরএফ এর ভিতরে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, একটা ভিআরএফ তৈরি করতে হবে। স্টেপটা কি, ভিআরএফ তৈরি করার জন্য আইপি থেকে আমরা যাব হচ্ছে ভিআরএফ এ। ভিআরএফ এ গিয়ে যে নামে আমরা ভিআরএফ ক্রিয়েট করব ওই ভিআরএফটা এখানে দিলাম, যেমন হচ্ছে জিজিসি নাম হচ্ছে এই ভিআরএফ এর, এবং কোন ইন্টারফেস থাকবে, ইথার 4। কেন ইথার 4? কারণ ইথার 4টাই হচ্ছে আমাদের নোডের দিকে, দ্যাট মিনস সি রাউটারের দিকে গেছে, এই জন্য অনলি ইথার 4। তাহলে ভিআরএফ তৈরি করা এবং এই ভিআরএফ এ কোন ইন্টারফেস অ্যাটাচ থাকবে সেটা এখানে আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে ভিআরএফ ক্রিয়েট করার যে কাজটা সেটা। তার মানে হচ্ছে আমরা এই যে ভিআরএফ ক্রিয়েট করলাম এবং ইন্টারফেস অ্যাটাচ করলাম। এর পরের ধাপটা হচ্ছে আমাদের এমপিএলএস এলডিপি। এমপিএলএস এলডিপিতে ইন্টারফেস গুলো ইনক্লুড করা এবং এমপিএলএস এলডিপিটা এনেবল করা আর কি। হ্যাঁ, এবং এখানে ট্রান্সপোর্ট অ্যাড্রেস এবং এলএসআর আইডি হিসাবে কি থাকবে সেটাকে মেনশন করা। কোরাউটার 2 তে আমাদের যে লুপব্যাক আইপিটা সেটা একটু খেয়াল করতে হবে, যে 125.0.2 এটাই ট্রান্সপোর্ট অ্যাড্রেস হিসাবে আমাদের এমপিএলএস এলডিপিতে থাকবে। মানে এমপিএলএস এই সেকশনে আমাদের যে ফার্স্টের যে ট্যাবটা এলডিপি ইনস্ট্যান্স, এই এলডিপি ইনস্ট্যান্সে আমাদের এলএসআর আইডিটা আমাদের এই লুপব্যাক আইপি এবং ট্রান্সপোর্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের লুপব্যাক আইপি, এবং আমরা এখানে অ্যাড্রেস ফ্যামিলি ব্যবহার করতেছি হচ্ছে IPv4 এর রেসপেক্টে করতেছি আর আপাতত। ওকে, এবং এখানে আরেকটা সেকশন হচ্ছে যে এলডিপি ইন্টারফেস, এখানে কি কি ইন্টারফেস পার্টিসিপেট করবে, 6, 7 and 10 এবং লুপব্যাক, এই চারটা ইন্টারফেস হচ্ছে আমার এলডিপি তে পার্টিসিপেট করবে। এটা বেসড অন টপোলজি, যে এমপেলেস ব্যাকবোনে কি কি পোর্ট আছে ওই পোর্টগুলো, এবং ইনক্লুডিং লুপব্যাক। তো এখানে আমরা এমপিএলএস এলডিপি অ্যানাবল করছি। ওকে, তাহলে এখানে আমাদের দুইটা সেকশন। এটার পরে আমাদের কি করতে হবে, যে এলডিপি নেইবারটা আপ হয়েছে কিনা। ওকে, এলডিপি নেইবারটা আমরা আপ পাচ্ছি। তারপরে এখানে আমাদের অ্যাডভার্টাইজ ফিল্টার নামে একটা সেকশন ছিল, যে আমরা কোন প্রেফিক্সটা আসলে বেসিক্যালি অ্যাডভার্টাইজ করব। যে আমরা তো এখানে শুধু লুপব্যাক আইপির রেসপেক্টে আমাদের যে এলডিপি টেবিলটা তৈরি হলেই আমাদের হয়ে যায়। এই জন্য অনলি লুপব্যাক অ্যাড্রেস যেটা ব্লক আর কি, যে 172.25.0.2, যেমন এটা 00/24, এটা আমরা অ্যাডভার্টাইজ করছি, বাকিগুলো অ্যাডভার্টাইজ করি নাই। তাহলে এটার ক্ষেত্রে কি হয়েছে, আমাদের এলডিপি টেবিলটা অপটিমাইজ হয়েছে। এরপরে আমাদের এমপিএলএস ইন্টারফেস কোনগুলো থাকবে, ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো থাকবে ওই ইন্টারফেস গুলো হচ্ছে এমপিএলএস ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো থাকবে ওই ইন্টারফেস গুলো এমপিএলএস ইন্টারফেস এখানে ইনক্লুড হবে। ওকে, এটা ছিল আমাদের এমপিএলএস টাইপের যে এমপিএলএস সেকশনের যে ট্যাবগুলো ছিল ওই ট্যাবের কোনটাতে কি কাজ করতে হবে সেটা আর কি। তার মানে আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের এই কাজগুলো হয়ে গেছে, ভিআরএফ ক্রিয়েট করা, এমপিএলএস এলডিপি এনেবল করা, এবং এটাতে কোন ইন্টারফেস গুলো এমপিএলএস এলডিপি এনেবল করবো ইন্টারফেস গুলো আর কি চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের নর্মাল বিজিপি করার জন্য যে টেমপ্লেট করতে হয় সেটা তো নর্মাল বিজিপি তো আমরা অনেক আগেই করে ফেলছি আর কি। তো এটা তো অলরেডি করাই আছে। এখন আমাদের যেটা করতে হবে পি রাউটারে সেটা হচ্ছে রাউটিং বিজিপি ভিপিএন, মানে ওয়ান পি টু অ্যানাদার পি। যখন ওই রেসপেক্টিভ ভিআরএফ এর রাউটগুলো সে নিয়ে যাবে তখন এটার কি কি অনুযায়ী এটাকে অ্যাকসেপ্ট করবে, ইম্পোর্ট রাউট টার্গেট এবং এক্সপোর্ট রাউট টার্গেট এই দুইটা যদি সিমিলার হয়, ইম্পোর্ট মিনস হচ্ছে যে সে যখন নেইবারের কাছ থেকে রাউটটা পাবে এই কমিউনিটি ট্যাগ যদি হয় সে রিসিভ করবে। এটা হচ্ছে ইম্পোর্ট রাউট টার্গেটের কাজ। আর এক্সপোর্ট রাউট টার্গেটের কাজ হচ্ছে আমি যেটা এক্সপোর্ট রাউট টার্গেট হিসেবে দিছি, অ্যাসাইন করছি যে ভ্যালুটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু, এই এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু সে কি করবে, তার নেইবার দ্যাট মিনস রিমোট পি রাউটার অ্যাডভার্টাইজ করবে। রিমোট পি রাউটারে যদি ইম্পোর্ট রাউট টার্গেট সিমিলার হয় তাহলে সেই রাউটটা রিসিভ করবে। এই হচ্ছে লজিক। আচ্ছা, তাহলে এখানে মেজর যে জিনিসগুলো ছিল, যে ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট এবং হচ্ছে রাউট ডিস্টিংগুইশার, এই ভ্যালুগুলোকে কনফার্ম করা যায় কিভাবে আমরা এটাকে করব। তো এরপরে আমরা এই পার্টটার জন্য আমরা যাব হচ্ছে বিজিপি সেকশনে। বিজিপি সেকশনে গিয়ে ভিপিএন সেকশনে এই পার্টটা আমরা ইনক্লুড করব। যেমন এখানে আমরা রাউট ডিস্টিংগুইশার হিসেবে যে ফরম্যাটটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে প্রথমের অংশটুকু হচ্ছে এএস নাম্বার, পরের অংশটুকু হচ্ছে ইউজার ডিফাইন্ড যে কোনো একটা ভ্যালু। ওকে,
তারপরে এখানে ভিআরএফ, কোন ভিআরএফ এর রেসপেক্টে করতেছি, জিজিসি। এটা পার ভিআরএফ হচ্ছে লেভেল অ্যালোকেশন হবে। আমরা এরপরে হচ্ছে ইম্পোর্ট রাউটার আইডি, জিজিসি রেসপেক্টে রাউটার আইডি সে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট রাউট টার্গেট এবং এক্সপোর্ট রাউট টার্গেট এখানে সিমিলার। আর এখানে ইম্পোর্ট রাউট ফিল্টার এটা ম্যান্ডেটরি না, এটা আমরা রাখতে পারি অথবা নাও রাখতে পারি আর কি, এটা ম্যান্ডেটরি না। এখানে আরেকটা জিনিস যেটা দেওয়া হয়েছে যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড। রিডিস্ট্রিবিউট কানেক্টেড দ্যাট মিনস, এটার অর্থটা হচ্ছে কি, যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড এর অর্থ হচ্ছে যে এই যে ভিআরএফ এ আমরা এই ইন্টারফেসটাকে ইনক্লুড করছি, এই ইন্টারফেসের যে রাউটটা, এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, জিজিসি ভিআরএফ এ ডিরেক্টলি কানেক্টেড রাউট। এই কানেক্টেড রাউটটা আমরা চাচ্ছি এইপি থেকে, এইপি থেকে অন্য যে রাউটারগুলোতে জিজিসি ভিআরএফ আছে, ওই ভিআরএফ এ এই ডিরেক্টলি কানেক্টেড রাউটগুলো অ্যানাদার পি, দ্যাট মিনস রিমোট পি রাউটারে সে অ্যাডভার্টাইজ করবে। রিমোট পি রাউটারে কি করবে, অ্যাডভার্টাইজ করবে। যদি এটা চাই তাহলে আমি রিডিস্ট্রিবিউট কানেক্টেড দিব। আর যদি কাস্টমারের থেকে বিজিপির মাধ্যমে যে প্রিফিক্সটা আমি রিসিভ করলাম, ওই প্রিফিক্সটা অনলি যদি আমার রিমোট পি রাউটারে দিতে চাই, তখন আমি কি করব, অনলি বিজিপিটাকে রিডিস্ট্রিবিউট করব। তাহলে এখানে দুইটা রিডিস্ট্রিবিউটের সেকশন আছে, একটা হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড, আর আরেকটা হচ্ছে বিজিপি। এখন কাস্টমারের সাথে যদি আমাদের বিজিপি হয়, ডিরেক্টলি কানেক্টেড পয়েন্ট টু পয়েন্ট আইপি, যদি আমাদের এখানে পি রাউটার টু অ্যানাদার পি রাউটারের রিডিস্ট্রিবিউশনের প্রয়োজন না থাকে, তাহলে আমরা এখানে ডিরেক্টলি কানেক্টেড নাও দিতে পারি। তবে এখানে আমরা টেস্টের জন্য ডিরেক্টলি কানেক্টেড এবং বিজিপি, এটা ডিরেক্টলি কানেক্টেড পি টু সি রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট, ওইটা কিন্তু, হ্যাঁ। আবার এখানে যেহেতু ভিআরএফ নির্দিষ্ট করে বলা আছে, আর বিজিপি হচ্ছে ওই ভিআরএফ এ, দ্যাট মিনস ওই সি রাউটার থেকে যে বিজিপি রাউটগুলো আসবে, ওই রাউটগুলো সে বিজিপি এমপিএলএস ভিপিএনে ইম্পোর্ট করবে। এইটা হচ্ছে ব্যাখ্যা রিডিস্ট্রিবিউট কানেক্টেড এবং বিজিপি আমরা কেন ব্যবহার করছি। ঠিক আছে। আচ্ছা, এটার পরে আমাদের বিজিপি সেকশন যেটা থাকবে, এই বিজিপি সেকশনে আমাদের একটু চেঞ্জেস লাগবে। যে এটা যেহেতু ভিআরএফ এ কানেক্ট হচ্ছে, জিসি মানে কাস্টমার যে পার্টটা যেহেতু ভিআরএফ এ কানেক্ট হচ্ছে, এখানে তার সাথে যে আমরা বিজিপি বলবো, এই জায়গাটায় আমাদের এই চেঞ্জেসটা লাগবে। যে এইখানে হচ্ছে আপনার হচ্ছে কি করতে হবে, যে রাউটিং টেবিল হচ্ছে জিজিসি এবং ভিআরএফ হচ্ছে জিজিসি, এটা মেনশন করতে হবে। রাউটিং টেবিল এবং ভিআরএফ হচ্ছে জিজিসি। আচ্ছা, এটা মেনশন করলে তখন কি করতে পারবে, এই ভিআরএফ এর রেসপেক্টে সে এই বিজিপিটা কমিউনিকেট করতে পারবে। কারণ যে ইন্টারফেসের আইপিটা আমি ব্যবহার করতেছি, এই ইন্টারফেসের আইপিটা হচ্ছে অলরেডি আমি ভিআরএফ এর ইন্টারফেসে কনফিগার করছি। তো আমি যদি ভিআরএফ এখানে না দেখাই দিই, তাহলে এটা কমিউনিকেট করতে পারবেন। আচ্ছা, এইটার পরে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে বিজিপি এমপিএলএস ভিপিএন। এটার অর্থ হচ্ছে যেটা যে কি বলা হয়েছে, যে আউটপুট রিডিস্ট্রিবিউট। আচ্ছা, এটার অর্থ হচ্ছে এই যে পি রাউটারটা, এই পি রাউটারটা আমাকে এমপিএলএস ভিপিএন এর থ্রোতে আমার এখানে রাউট দিল। কি রাউট, এই কাস্টমারের কাছ থেকে যে রাউটটা পাইলো, এই কাস্টমারের কাছ থেকে যে রাউটটা পাইলো, সে কি করলো, আমাকে এই রাউটটা অ্যাডভার্টাইজ করে এই পি রাউটারে দিল। এখন এই পি রাউটারে এমপিএলএস ভিপিএন রাউটগুলো যখন আমি নর্মাল ইউনিকাস্টে নিতে যাব, তখন আমাকে কি করতে হবে, এই বিজিপি রাউটগুলোকে এক্সপোর্ট করতে হবে। বিজিপি রাউটগুলোকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তাহলে সেই কি করবে, এই রাউটগুলো এই নর্মাল আইপি রাউটিং যে পিয়ারিং, বিজিপি পিয়ারিং, এই পিয়ারিং এ এই রাউটগুলোকে সে অ্যাডভার্টাইজ করবে। এই জন্য আমরা পি টু সি যে বিজিপি সেকশন, এই সেকশনে আমরা এই জায়গাটাই রিডিস্ট্রিবিউট করছি বিজিপি এমপিএলএস ভিপিএন। আর এখানে ডিফল্ট অরিজিনেট অলওয়েজ এটা দিছি হচ্ছে যে এটা যেহেতু জিসি নোড, এ তো ইন্টারনেটের যাওয়ার একটা আম, ইয়া লাগবে আর কি, রাউট লাগবে। তো এই জন্য এই জিসি আমরা ডিফল্ট রাউটটা এখানে অরিজিন করে পাঠাই দিছি আর কি। এটা যদি আমরা পরে চেক করবো, এটা একবার আমরা দিয়ে রাখছি। তো এইখানে আমাদের এই বিজিপি সেকশনে এই চেঞ্জেস গুলো ছিল আর কি। ওকে। আর এখানে নর্মালি যখন আমরা জিসি নোড অথবা আমাদের ইয়া যখন করি আর কি, যে কাস্টমারের সাথে যখন বিজিপি করি, তখন ইম্পোর্ট এবং এক্সপোর্ট পলিসি মেনটেন করি। ঠিক আছে। তো ইম্পোর্ট পলিসি হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমি জিসি নোডের কাছ থেকে এই 27 রিসিভ করব।
আর আমার এই রাউটার থেকে আমার নিজের প্রিফিক্স এবং কাস্টমারের প্রিফিক্স কাস্টমারের কাছে মানে জিএসি নোডের দিকে অ্যাডভার্টাইজ করব। এটা হচ্ছে আমাদের নর্মাল কনসিডারেশন। এটার জন্য আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট এই দুইটা পলিসি হচ্ছে আমাদের এখানে থাকবে। আর বিজিপি নেটওয়ার্ক IPv4 আমি কি কি রাউট অ্যাডভার্টাইজ করবো তার একটা লিস্ট এখানে থাকবে, এটা তো সিম্পল। তো এইখানে আমরা কি করছি, জেইসি নোট IPv4 এই জায়গাটাতে আমরা আসলে কি করছি, যে ফিল্টার্সে আমরা যেটা বলছি যে জিজিসি নোড IPv4 ওই যে নোডের যে প্রিফিক্সটা ছিল ওই প্রিফিক্সটা অনলি এখানে অ্যাকসেপ্ট করছি, আর এটা বাকিগুলো অটোমেটিক্যালি রিজেক্ট হবে। ওকে। আর জিজিসি নোড IPv4 আউট এই জায়গাটাই আমরা কি করছি যে 000/0 ডেস্টিনেশন লেন্থ /22 আপ টু 24 দ্যাট মিনস এটা আসলে বেসিক্যালি রেঞ্জটা হওয়ার কথা হচ্ছে 0 to 24। হ্যাঁ, আপ টু 24 জিজিসি নোডের ক্ষেত্রে অ্যালাউ, 0 to 24। তবে এখানে আমরা পরবর্তী যে এক্সাম্পলটাতে যাব ওই এক্সাম্পল এখানে কমিউনিটি নিয়ে চলে আসবো। আপাতত এখানে প্লেন ফিল্টারিং এ রাখতেছি, পরবর্তীতে এটাতে আমরা কমিউনিটি প্যাস দিয়ে দিব আর কি। ওকে। তাহলে এখানে এই ফিল্টার তো বোঝা গেছে একবারে স্ট্রেট কাট এবং সিম্পল, তাই না? জি ভাই। জি। ওকে, স্ট্রেট কাট এবং সিম্পল, এখানে কোনো জটিলতা নাই। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝছি। তাহলে একটা পি রাউটারের যে কনফিগারেশন আমরা এক্সপ্লেইন করলাম, তো অন্যান্য পি রাউটারের কনফিগারেশন আসলে বেসিক্যালি সেম। টপ আচ্ছা, রাউটার ওয়ানটা দেখলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পপ রাউটার 1 এবং পপ রাউটার 2 এই দুইটা আমরা একটু শর্টকাটে রিভিউ করে ফেলবো, হ্যাঁ, যে আমাদের শর্টকাট। যে সেকশনগুলো এই সেকশনগুলো এই জায়গাতে আসলে সবগুলো কাভার করা হয়েছে কিনা। তো প্রথমের কাজটা যেটা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আমাদের এখানে আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে। দেন পরবর্তী সেকশন হচ্ছে ভিআরএফ, ভিআরএফ এর ভিতরে গেলাম, ভিআরএফ এর ভিতরে গিয়ে দেখলাম হ্যাঁ জিজিসির জন্য দুইটা ভিল্যান ছিল, দুইটা ভিল্যান রেসপেক্টিভ ভিআরএফ এ অ্যাটাচ করা আছে। গুড। দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বিজিপি ইয়েস, বিজিপি সেকশনে আমাদের কাজ হচ্ছে যেটা নর্মাল বিজিপি সেকশন যেটা ছিল, যে কাস্টমারের সাথে যেটা আমাদের কানেক্ট ছিল যে পিয়ারিংটা, সেটাতে আমরা কি করব, এই রাউটিং টেবিল এবং ভিআরএফ, রাউটিং টেবিল এবং এখানে কোনো চেঞ্জেস নাই। আমাদের এখানে চেঞ্জেসটা হচ্ছে যে এই যে জিজিসি রাউটিং টেবিল এবং ভিআরএফ এটা জিজিসি মার্ক করব, এবং এখানে আমরা সেম কাজটা করব, আউটপুট রিডিস্ট্রিবিউট হচ্ছে বিজিপি এমপিএলএস ভিপিএন। আর আদার্স যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইম্পোর্ট ফিল্টার এবং এক্সপোর্ট আউটপুট ফিল্টার, ফিল্টার। আউটপুট ফিল্টার। এইটা আমাকে এখন তৈরি করতে হবে, এটা তৈরি করা নাই, তাহলে আমরা তৈরি করে ফেলি। যে ভাই রাউটিং ওই যে ফিল্টার, আরেকটা জিনিস আমরা মিস করছি, এটা রিলেটেড ওই যে আইবিজিবি তে আমরা ভিপিএন ভিপোর্টটা আপনার ইয়া করে দিয়েছিলাম, টিক মার্ক করে দিয়েছিলাম। হ্যাঁ 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 ভিপিএন ভিপোর্ট টিকমার্ক, এই যে হ্যাঁ এটাও আইবিজিপি তে আমাদের এই অ্যাড্রেস ফ্যামিলিটা টিকমার্ক থাকবে ভিপিএন ভিপোর্ট আইবিজিপির হ্যাঁ। ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। এখন ইম্পোর্ট ফিল্টার, এখন এই ইম্পোর্ট ফিল্টার এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, কাস্টমার জিজিসি IPv4 এটা হচ্ছে কাস্টমার কাস্টমার জিজিসি IPv4 ও আচ্ছা, এটা কি করছে, এটা তো কাস্টমার ওয়ান কাস্টমারটা তো কাস্টমার দুইটা টু পেয়ার আছে, হবে, একটা হলো যে আপনার দুইটা পেয়ার হবে। এটা নাম নাম সেম হয়ে গেছে, এটা কাস্টমার ওয়ান, আর এটা হচ্ছে কাস্টমার টু, নাম সেম হয়ে গেছে, কাস্টমার টু। ঠিক আছে, কাস্টমার ওয়ান, আমাদের কাস্টমার ওয়ানটা হচ্ছে এই যে লেফট সাইড কাস্টমার ওয়ান, এই যে একটা 22 এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করবে। আর কাস্টমার টুটা হচ্ছে প্রাইভেট এস, এই যে 243.029 এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করবে। এটা হচ্ছে আমাদের কাস্টমার টু। আচ্ছা, কাস্টমার ওয়ান কাস্টমার টু। ওকে, তাহলে এখানে আমাদের ইম্পোর্ট যে ফিল্টার এই ইম্পোর্ট ফিল্টারটা আমাদের এখানে হয়ে গেছে। এখন এক্সপোর্ট ফিল্টারটা কি হবে, এক্সপোর্ট ফিল্টারটা হচ্ছে সিম্পল, ওই যে 27টা শুধু যাবে, আপনি 22 যেটা, সরি /30 যেটা, সেটা দিতে পারেন, এই যে পয়েন্ট টু পয়েন্ট যেটা /30 এটা দিতে পারেন, নাও দিতে পারেন। নোডের প্রিফিক্স হচ্ছে 27, এটা দিতে হবে। ওকে, তো এখানে আমরা 240 42। 242.0 হচ্ছে 27, 27। এটাকে আমরা কপি আউট হবে করছি, আউট। এটা তো কপি করিনি, হ্যাঁ এবার ঠিক আছে।
এবার ঠিক আছে, কপি করছি। আহ, নামটা হবে হচ্ছে কাস্টমার টু জিসি আইপিভি ফর আউট না দিয়ে এখানে আমরা দিই সকল কাস্টমারের জন্য তো সেম পলিসি, জিজিসি আইপিভি ফর আউট, জিসি আইপিভি ফর আউট। তাহলে এখানে আমাদের 242.2.0 27। স্ল্যাশ 27, 27, এটাই হচ্ছে সার্ভিং আইপি ব্লক হবে আর কি জিএসির ক্ষেত্রে। 242.0/27, তো আমরা সিঙ্গেল একটাই রাখলাম আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের আউট, জিএসি আইপিভি ফোর আউট। আচ্ছা, ইন এবং আউট পলিসি আমাদের রেডি। এখন আমাদের কি করতে হবে, ইনপুটে আমাদের এটা হচ্ছে কাস্টমার ওয়ান, ইনপুট ফিল্টারে কাস্টমার ওয়ান জিএসি আইপিভি ফোর ইন, আউটপুট ফিল্টারে হচ্ছে আমাদের কাস্টমার জিএসি আইপিভি ফোর আউট। ওকে, দেন অ্যাপ্লাই, আদার্স আর কিছু নাই। ওকে, ডান। এইবার হচ্ছে আমাদের আর একটা যেটা আছে, এটা কাস্টমার টু। গেল। এটা কাস্টমার টু এর ক্ষেত্রে কাস্টমার টু এর ফিল্টার, কাস্টমার টু জিসি আইপিভি ফোর ইন, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ফিল্টার হচ্ছে জিসি আইপিভি ফোর আউট। তাহলে এখানে আমাদের পলিসি অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা, পলিসির কাজ শেষ। এখন বিজেপি নেইবার এবং পলিসি এটা আমরা শেষ করলাম, তারপরে কি ভিপিএন সেকশন। ভিপিএন সেকশন আসলে বেসিক্যালি আগের মতোই, কানেক্টেড বিজেপি, আর বাকিগুলো হচ্ছে আইডেন্টিক্যাল, বাকিগুলো আইডেন্টিক্যাল। ডান। তাহলে এই পপ রাউটার ওয়ান যেটা, এটা আমাদের আমরা রিভিউ করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের পপ রাউটার টু। পপ রাউটার টুতে আমাদের প্রথমে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস কনফিগারেশন তো আগে থেকেই করা আছে, বেসিক। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ভিআরএফ, ভিআরএফ তো ক্রিয়েট করাই আছে। ওকে, ডান। দেন আমরা যাব হচ্ছে এমপিএলএস সেকশন, এমপিএলএস সেকশনে এই যে ইন্টারফেস এবং এলডিপি ইনস্ট্যান্স এবং অ্যাডভার্টাইজ ফিল্টার সব এখানে ইনক্লুডেড। দেন যাব হচ্ছে বিজিপি সেকশন, বিজিপি সেকশনে গিয়ে আমরা দেখব হচ্ছে কোনটা জিজিসি ভিআরএফ এর রেসপেক্টে, সেটা ভিআরএফ এবং চেঞ্জ করব এক্সট্রা জিসি, এবং বিজিপি এমপিএলএস ভিপেন এটাকে আমরা রিডিস্ট্রিবিউট করব সিই এর দিকে। এবং এখানে ইনপুট ফিল্টার এবং আউটপুট ফিল্টার এখানে মেনশন করতে হবে অবশ্যই। এটা হচ্ছে ফিল্টার, কাস্টমার, এটাও একই কাজ করছি, কাস্টমার ওয়ান এটা। আর এটা হচ্ছে কাস্টমার টু এর জন্য, কাস্টমার টু। আচ্ছা, আর ডিজিসি আউট কাস্টমার একটা ওয়ান আছে। চেয়েছে, ডুপ্লিকেট হয়ে গেল তো নাকি? তাই তো, ডুপ্লিকেট হচ্ছে। ডুপ্লিকেট হয়েছে। কাস্টমার টু, এটারে এটাও তাহলে এটাও ডুপ্লিকেট। আউট করে দিই, আর এটা দিয়ে দিই বাদ। জিএস আইপিভি ফোর আউট, এটা হচ্ছে 242, এটা টোয়েন্টি হচ্ছে সেভেন 27। বাস, নোডের প্রিফিক্স কাস্টমার ওয়ান, কাস্টমার টু, নোডের প্রিফিক্স। তাহলে এখানে আমাদের এটা 546451, দ্যাট মিনস কাস্টমার টু। কাস্টমার টু জিজিসি আইপিভি ফোর ইন, আউট হচ্ছে জিজিসি আইপিভি ফোর আউট। দেন অ্যাপ্লাই, দেন ওকে, এটা গেল। দেন আনাদার কাস্টমার, কাস্টমার ওয়ান, কাস্টমার ওয়ান জিজিসি আইপিভি ফোর ইন, দেন আউটপুট ফিল্টার হচ্ছে জিজিসি আইপিভি ফোর আউট, অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বিজিপি রেসপেক্টে কাজ শেষ, ভিপিএন আগের মতোই, নো চেঞ্জেস। ঠিক আছে, তাহলে অলমোস্ট আমাদের যে স্টেপগুলো ফলো করার কথা আমরা কিন্তু সব কিছুই ফলো করছি। তাহলে ভুলটা কোথায় ছিল? হুম, আমাদের এখানে ভুলটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ করতেছিল যেটা, এটা হচ্ছে আমাদের আর আর ওয়ান ছিল, এটা আর আর টু ছিল। এই দুইটা আর আর এর ভিতরে একটা আইপিজিপি ছিল।
তো এ যখন রাউটটাকে নিয়ে আসতেছিল, একবার এখান থেকে নিয়ে আসে, একবার এখান থেকে নিয়ে আসে, এটা সম্ভবত বাগ। হ্যাঁ, এরপরে আমরা কি করছি, হুম। এই দুইটার ভিতরে যেটা আর আর যে আইবিজিপি ছিল এটাকে স্টপ করে দিছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আর আর যে আইবিজিপি ছিল এটাকে স্টপ করে দিছি, দেন ফিক্স হয়ে গেছে। এটাই ছিল হচ্ছে প্রবলেম। জিসি নোড, দেন রাউটার টু, এই যে আইবিজিপি, আমি হচ্ছে রাউটার টু তে আছি, আর এটা হচ্ছে আমাদের 0.1। এই হচ্ছে এটা কি জিরো। ফিজিক্যাল মেশিনের কি সেম হওয়ার কথা? এটা তো যেখানে না, একদিক দিয়ে সেম হওয়ার কথা না, কানেক্ট হবে না। হয়তোবা এখানে এখানে হয়তোবা এটার কোনো মানে মাইক্রোটিকের কোনো বাগ হবে, হুম। খুব সম্ভবত। আর এখানে হলো যে এটাকে আইবি আইজিবি যেটা আছে, আইবিজিবি যেটা, এইখানে আপনার হুম ফিল্টার করে দিলে আই হোপ আপনার হুম। অন রাখলেও সমস্যা হবে না আবার রেগুলারলি। এটা যদি ইন্টারনালি আমি আই আমার তো দুইটা আর না, আমি যদি এটা বন্ধ হ্যাঁ। রাখি প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? এই রাউটারটা তো ইন্ডিভিজুয়ালি, এই রাউটারের সাথে আইবিজিপি আছে, এই রাউটার যদি ডাউনও হয়ে যায়, এই হুম রাউটারের সাথে কিন্তু আবার আইবিজিপি আছে, প্রবলেম নেই। হুম হুম ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আসলে ওইটা ওইটা একটু আবার পরে আমরা অ্যানালাইজ করে দেখব কেন করতেছে। অন্য রাউটের ক্ষেত্রে কিন্তু করতেছে না, করতেছে হচ্ছে ভিপিএন রাউটের ক্ষেত্রে। ঠিক আছে না? হুম। আমরা আগে যখন বিজিপি চেক করছি তখন কিন্তু প্রবলেম করে নাই, প্রবলেম করছে এটা। আমার এই জন্য মনে হচ্ছে এটা একটা বাগ। যাও, আমার যে ওটা প্রয়োজন ছিল না, আমরা স্টপ করে দিছি, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে যেটা অ্যানালাইজ সেটা হচ্ছে যে পি রাউটারগুলো আমরা কনসিডার করছিলাম সেই রাউটারগুলোর কনফিগারেশন এখানে দেখলাম। এবং এখানে তাহলে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব কি করে? আমাদের হচ্ছে আমরা তো ফিল্টার সবগুলো দেখলাম, এখন এই রাউটার থেকে আমাকে কি কি প্রিফিক্স জিসি নোডের দিকে অ্যাডভার্টাইজ করতে হবে। এই কাস্টমারের যে প্রিফিক্সটা পাবো এটা, আর এই কাস্টমারের যে প্রিফিক্সটা পাবো এটা আমি সরাসরি জিইসি নোটে দিব না, কারণ এটা তো 29, তাই না? দিলেও জিইসি নোট এটাকে আসলে অ্যাকসেপ্ট করবে না, করবে 24। তাহলে এই প্রিফিক্সটা হচ্ছে বেসিক্যালি এএসএন এর। তাহলে এএসএন এর যে প্রিফিক্স, পাবলিক প্রিফিক্সটা আছে, এই প্রিফিক্সটা আমরা অ্যাডভার্টাইজ করব এই রাউটার থেকে। তাহলে কিভাবে অ্যাডভার্টাইজ করব? এটা সিম্পল, এটা তো আমরা জানি আগে থেকেই, যে কো রাউটার টু, আমাকে এটা অ্যাডভার্টাইজ করতে হলে পোলা প্রাউড থাকতে হবে নাম্বার 1, তাই না? নোডে আছেন ভাইয়া? আমাদের, হ্যাঁ, নোডে আছেন, জিএসসি নোডে আছেন? জেইসি নোডে না, আমাকে অ্যাডভার্টাইজ দেখাচ্ছেন। ও সরি, জেইসি নোডে আছি, সরি সরি, হ্যাঁ ঠিক বলছেন। আমাকে এটা যাইতে হবে কোর আউটার টুতে। হুম, ওকে, থ্যাংক ইউ। এখন জেইসি নোডের সাথে যে বিজিপি, এখানে আমরা কি করছি, যে এখানেও আমরা একটা ফিল্টার মেনটেন করছি। জিইসি নোড আইপিভি4 ইন, এই জায়গায় কি করছি, যে অনলি জিইসি নোডের প্রিফিক্সটা অ্যালাউ করছি। হ্যাঁ, এই যে জিইসি নোড আইপিভি4 ইন। আর আউটে কি করছি, আপ টু 24 সব অ্যালাউ করে দিছি। ডেস্টিনেশন ইন 0000 এবং লেন্থ হচ্ছে 0 to 24, সব অ্যালাউ করে দিছি। আচ্ছা, ওকে। এখন আমাকে এখান থেকে অ্যাডভার্টাইজ করতে হবে। এখন অ্যাডভার্টাইজ করতে হলে করার প্রাইমারি কন্ডিশন হচ্ছে, আমাকে এখানে এই যে বিজিপি নেটওয়ার্কস আইপিভি4, এখানে অ্যাড করে দিতে এই হবে। বিজিপি নেটওয়ার্কস আইপিভি4 এ কাদেরকে রাখবো? আমার নিজের প্রিফিক্স গুলো রাখবো, তাই না? কাস্টমারের কাছ থেকে যেটা রিসিভ করতেছি সেটা তো বিজিপি নেটওয়ার্কস আইপিভি4 এর ভিতরে থাকবে না। এই যে আমার নিজের ওইটা প্রিফিক্স গুলো 240 22, হুম। তাহলে 242, 240 22, 240 23, 240 24, যে কম্বিনেশন গুলো হয় একটা 22 এর 7টা কম্বিনেশন হয়। আমরা এই বিজিবি নেটওয়ার্কস আইপিভি করে 7টা কন্ডিশন দিচ্ছি। এরপরে আমরা কি করছি, এখানে পোল আপ রাউট দিছি। আর পোল আপ রাউটটা, এটা কি ইন্টারনেটের রাউটের রেসপেক্টে দিব, না জিসিপিআরএফ এর রেসপেক্টে দিব? জিএসসি ভিআরএফ। জিসিপিআরএফ এর রেসপেক্টে দিতে হবে, কারণ এটা তো রাউটিং ইনস্ট্যান্স তো ডিফারেন্ট। এখন আমাদের হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক, তাহলে স্ট্যাটিকটা ফিল্টার করি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, এখন আমাদের তো আগে থেকেই ছিল, এই যে, হ্যাঁ, এটা কিন্তু মেন রাউটিং টেবিল অনুযায়ী, হ্যাঁ, এটা কিন্তু আগে থেকে ছিল। এই রাউটটা কিন্তু এই পেয়ারিং দিয়ে অ্যাডভার্টাইজ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, সেম রাউটটাই
আমাকে রাউটিং টেবিল কি করতে হবে, জিজিসি মেনশন করতে হবে। যখন আমি জিজিসি মেনশন করব, তখন এটা জিজিসি রাউট টেবিলে, এই রাউট টেবিলে এটা চলে আসবে। এবং এখানে যেহেতু এই রাউটটা দেওয়া আছে, সে কি করবে, অ্যাডভার্টাইজ করে দিবে। তো এখানে এই কাজটা করা হয়েছে আর কি। আর কাস্টমারের কাছ থেকে যে রাউটটা পাচ্ছি, সেটা এই যে এই ফিল্টারে অ্যালাউ হয়ে গেছে, সে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, সেটার পিজিপি নেটওয়ার্ক আইপিভি করে তার ইনক্লুড মানে করার এখানে হলো যে দরকার। ইন্টারনেটের জন্য মেইন একটা ইয়ে থাকবে পুল আপ রাউট, আর হুম জিজিসির জন্য জিজিসির দিকে দিতে হবে। হুম। জেএসি যে রাউটিং কয়টা টেবিল সার্ভিস আর অনুযায়ী কি, যে কয়টা ভিআরএফ থাকবে সেই কয়টা ভিআরএফ এর জন্য আলাদা আলাদা আপনি পুল আপ রাউট দিতে আলাদা হবে। আলাদা 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 দিতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, যে কয়টা রাউট এখানে বলছি, 7টা রাউট, তাই না? এখন আমরা একটু চেক করি যে জেএসি, যে আমরা জেএসি নোডের যে রাউটারটা কনসিডার করছি, এখানে আমাদের বিজিপিতে আমরা যে ফিল্টার, এখানে আসলে কোনো ফিল্টার রাখি নাই। হ্যাঁ, বিজিপি নেটওয়ার্কস এটা রাখছি হচ্ছে নোডের প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করার জন্য। নোডের প্রিফিক্সটা এই যে 27টাকে অ্যাডভার্টাইজ করার জন্য, দ্যাটস ইট। আর এখানে কোনো ফিল্টার নাই। আচ্ছা, এইখানে আমরা এই যে রাউট টেবিল লিস্ট, হ্যাঁ, আমরা এই যে 240.22 থেকে টু 42, 24, 240, 40, 43, এই 7টা ইবিজিপির মাধ্যমে পাচ্ছি। আর এই নিচের দিকে কাস্টমারের প্রিফিক্স 22422, 22423 এবং 22424, এই 3টা প্রিফিক্স কাস্টমারের কাছ থেকে আসছে। আর এটা হচ্ছে ওই সার্ভিস প্রোভাইডারের ওন প্রিফিক্স। আর এখানে ডিফল্ট রাউটটা পাচ্ছি, ওই যে ডিফল্ট রাউট অরিজিনের বলা ছিল, ওই জন্য ডিফল্ট রাউট এখানে পাচ্ছি। আচ্ছা। ভাইয়া, এখানে হুম। মেন রাউটিং টেবিলের সাথে ভিআরএফ এর কি ইন্টারনালি কোনো লিঙ্ক করা যায়? যেমন হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, ওখানে অবশ্যই। আর এটা তো করতেই হবে, আমাদের লাগবে। রাউট আমাদের লিখি। পরবর্তী চ্যাপ্টার গুলোতে আসবে। হ্যাঁ, রাউট লিকের পার্টি দেখবো এটা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, এখন আমরা একটু রিভিউ করব হচ্ছে কাস্টমারের যে কনফিগারেশন। এটা কাস্টমারের কনফিগারেশন তো একেবারে সিম্পল, নর্মাল আইপি রাউটিং, তাই না? নর্মাল আইপি রাউটিং, যে কাস্টমার কি করবে, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস বসাবে, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস বসাবে, আর এখানে এসে বিজিপি করবে, শেষ। কি প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে, সেটা হচ্ছে সে বিজিপি নেটওয়ার্কস IPv4 এটা দিয়েও কন্ট্রোল করতে পারে, আউটপুট ফিল্টার এখানে তৈরি করেও কন্ট্রোল করতে পারে, তার ইচ্ছা। আমরা এখানে সিম্পল করে দিছি বিজিপি নেটওয়ার্কস IPv4, যে রাউটগুলো এখানে দেওয়া আছে, বিজিপি নেটওয়ার্কস IPv4 এই ফিল্টারে, এই যে এই প্রিফিক্সগুলো 22, 24, 2 to 4। আচ্ছা, এখানে একটা 25 দেওয়া আছে, 25 এটা বাদ দিয়ে দিলাম। 22, 24 আর আচ্ছা 23, 3টা প্রিফিক্স এখানে দেওয়া আছে। 3টা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছে, এখানে সিম্পল। তো এই জায়গায় আমরা এখন যদি রিসেবিলিটি চেক করি, আমাদের তো মোটামুটি কনফিগারেশন ডান। এখন রিসেবিলিটি যদি চেক করি, সেটা হচ্ছে আমরা প্রথমে কি করতেছি, আমি রাউট পাইছি কিনা, পাইছি, এই যে নোডের প্রিফিক্স, হ্যাঁ। হ্যাঁ, পাওয়া আচ্ছা, গেছে। নোডের প্রিফিক্স পাইছি। তো এখন নোডের প্রিফিক্স হচ্ছে, আমরা কি করব, যে নোডের প্রিফিক্স এইটা 241, আর আমার রাউটারের লুপব্যাক হচ্ছে 2, 2, 4, 1, ক্যান্সেল, অ্যাডভান্স, সোর্স অ্যাড্রেস, স্টার্ট, ইটস ওয়ার্কিং ফাইন। হ্যাঁ, আমরা যদি এখানে ট্রেস করি, কপি, ডেস্টিনেশন, সোর্স অ্যাড্রেস হচ্ছে সোর্স, মাঝের এই অংশটা দেখাবে না যেহেতু VPN আর কি, গেটওয়ে লাস্ট। ক্লিয়ার। ভাই এটা ভিপিএন এর কারণে দেখাবে না, পুরো হ্যাঁ, নেটওয়ার্ক VPN তো এর আপনার। কারণে দেখাবে না। এটা জুনিপারে আবার ওয়ে আউট আছে। জুনিপারে আবার ওইটার ভিতরে, এমপেলেস এর ভিতরে যদি আইসিএমপি আমরা অ্যালাউ করে দিই, তখন ও এটাকে দেখায়। মাইক্রোটিকে এরকম এই অপশনটা আমি এখনো পাইনি।
কোন অপশন এনেবল করলে মাঝখানের হব দেখাবে। এই অপশনটা এখন আমি পাইনি। দেখি যদি পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। বুঝতে পারছি। এই সিনারিটা আমি পাইছি। হুম, এমপিএল এ চালাবার করা এর এখন হলো যে গুগলে আমি ট্রেস করলে ট্রেস দেখায় না, কিন্তু পিং হলো আপনার হয় পিং, যে এভাবে নর্মালি দেখায়। হুম, তো ট্রেস করলে ইন্টারমিডিয়েট হোপ গুলো দেখায় না, একদম লাস্ট হোপে চলে যায়। হুম, হুম, স্টপে চলে তো যাবে। ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, আমাকে এখনো দিতে পারে নাই, বলছে যে এটা এমপিএল এর কারণে হতে পারে। হুম, এটা ওই যে ভিপিএন হচ্ছে, মূলত হচ্ছে জিনিসটা হচ্ছে কি, কিন্তু জিনিসটা সার্ভিসের হচ্ছে সমস্যা যেটা, নাই, সার্ভিসের কোনো না না প্রবলেম নাই। সার্ভিসের সমস্যা নাই, নো ইস্যু। এখান থেকে পি থেকে ও সরাসরি এখানে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে তারপরে চলে যাচ্ছে। ঠিক আছে। এই যে ভিপিএন, এখানে যে মাল্টিপল হোপ আছে, দ্যাট মিনস সে হয়তো বা এদিকে অথবা এদিকে যে কোনো একটা দিয়ে যাচ্ছে, তারপর আর একটা হোপ যাচ্ছে। এই যে ইনসাইড যে হোপ গুলো, এটা এটা হচ্ছে আমরা নর্মাল এমপিএল এ যখন করছিলাম না, তখন কিন্তু দেখাচ্ছিল, হুম। হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু আমরা পাইছি। যখন ভিপিএন এর রেসপেক্টে দেখতেছি তখন পাইনি, কিন্তু ভিপিএন এর রেসপেক্টেও এটার একটা সলিউশন থাকার কথা। বাট আমার চোখে পড়েনি এখনো। আমি এটা পাইলে আপনাদের সাথে শেয়ার করবো। তার মানে যেটা হলো, যদি একটু হুম, সংক্ষেপে করি, এখানে হুম, এমপিএলএস এর যে কনফিগারেশন, হুম, ভিপিএন এর ভিতরে রাউট, আরটি ভ্যালু, রাউট ডিস্ট্রিবিউটর, ইম্পোর্ট, হুম, দেন এক্সপোর্ট, এই ভ্যালুগুলা হুম, সবগুলা সব রাউটারের মানে সেম হইতে হবে, এবং হলো ভিআরএফও সেম সেম হইতে হইতে হবে। সেম হইতে হবে। বিশেষ করে ইম্পোর্ট এবং এক্সপোর্ট রাউট টার্গেট। বুঝতে পারছি। ভাই, এই যে সার্ভিস প্রোভাইডারের যে প্রিফিক্স গুলা অ্যানাউন্স করলেন, তো হুম, এটা হুম, হচ্ছে মানে পুল আপ রাউটটা আসলে কোন রাউটার হবে? এদের তো রাউটার তো অনেকগুলাই থাকবে। এখন এই পুল আপ রাউটটা মানে মূলত কোনখান থেকে আপনার সেই অ্যানাউন্সমেন্টটা শুরু হবে? ওকে, গুড আমি কি বুঝাইতে কোশ্চেন। পারছি কথাটা? হ্যাঁ, 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 তার মানে হচ্ছে আমরা তো এই রাউটারে পুল আপ রাউট দিলাম, আমরা তো এই হুম, হুম। রাউটারও দিতে পারতাম, বিষয়টা পারতাম। হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝছি। তো এইখানে আমাদের আসলে জিসি ভিআরএ বা এই টাইপের কোনো কিছু নাই, নাই। তাই না? হুম, হুম, আচ্ছা, আবার জিসি নোডও কানেক্টেড না। তার মানে জিজিসির রেসপেক্টে যে রাউটিং টেবিল, মানে ভিআরএফ এর রেসপেক্টে রাউটিং টেবিল, এমপিএলএস ভিপিএন এর রেসপেক্টে বলছি না, জিজিসি ভিআরএফ এর রেসপেক্টে যে রাউটিং টেবিল এখানে কিন্তু এক্সিস্ট করে না। হুম। তাহলে এখানে যদি আমি করি, তাহলে আমাকে কি করতে হবে? হয় ভার্চুয়াল বা লজিক্যাল একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, ওইটাকে ভিআরএফ এর ভিতরে নিতে হবে, জিসি ভিআরএফ এর ভিতরে। তারপরে ভিআরএফ এর রাউটিং টেবিলটা হইলো, তারপরে এখানে ওই রাউটগুলো আমি হচ্ছে কি করতে পারি, পোলাপ রাউট দিতে পারি। দিয়ে পোলাপ রাউট দিয়ে তখন যেহেতু এটার সাথে আবার বিজিপি আছে, ও এখান থেকে তখন আবার দিবে। পাঠাবে, দেন ওইটা পাঠাবে। আর যদি হ্যাঁ, ইন্টারনেট, তখন ও এখানে পাঠাবে। হুম, হুম, সেটা হতে পারে। আর যদি ইন্টারনেটের স্পিডে বলেন, হুম। ধরেন বিআরএফ না, ধরেন আমি ইন্টারনেটে অ্যানাউন্স করবো, তখন আসলে কোনটা থেকে? ইন্টারনেট অ্যানাউন্স তো ওই যে মেন রাউটিং টেবিল অনুযায়ী যেটা আগে করছিলাম ওইটাই থাকবে। মানে কোন রাউটারে ওটা তো তখন ভিআরএফ আসলে এর, পুল আপ রাউটটা তখন তো কোথায় আর দিব? ভিআরএফ হবে না, তখন নর্মাল। হ্যাঁ, বিআরএফ না হয় বাদ দিলাম, বাট মানে পুল আপ রাউটটা তখন কোন রাউটারে দিব ইন্টারনেটের ও অ্যানাউন্সমেন্ট? ইন্টারনেটের রেসপেক্টে, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে কোনো একটা রাউটারে চুজ করতে পারেন, আচ্ছা, আচ্ছা। হুম, রাউটার ওয়ান অথবা রাউটার টু। হুম, ক্লিয়ার। হ্যাঁ। আর পুল আপ রাউটের বিষয়টা হচ্ছে কি, আপনি মনে করেন, একটু লজিক্যালি একটু চিন্তা করেন। আমি যখন পুল আপ রাউট দিচ্ছিলাম তখন এর ডিস্টেন্স আমি ব্যবহার করছিলাম 250, রাইট? হুম, আমি 250 হিসেবে দিলাম, বিজিপি নেটওয়ার্ক এখানে অ্যাড করলাম। ও কি করবে, যেহেতু এ হচ্ছে আইবিজিপি, আইবিজিপির মাধ্যমে এখানে দিবে। তাহলে এ যখন এই রাউটটাকে পাবে তখন কি হিসেবে পাবে, 200 হিসেবে পাবে। 200 হিসেবে পাবে। হ্যাঁ, আচ্ছা, 200 হিসেবে পাবে। আমি যদি এখানেও পুল আপ রাউট ক্রিয়েট করি, তাও এই তাহলে পাশ পুল আপ থেকে রাউটটা তো উইন করবে না, কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না। কাজ করবে কি, ওর কাছ থেকে যেটা পাইছিল ওটা কাজ করবে। রাউটার ওয়ান এখন থেকে এটা যেটা কোনো হবে, কারণে যদি ডাউন হয়ে যায়, তখন ও দেন এখান নিজেরটা থেকে। কাজ করা শুরু হ্যাঁ, করবে। হুম, হুম, এইভাবে চিন্তা করতে পারি। রাইট, ক্লিয়ার। হুম। এখানে ডিপেন্ডস আপনি আসলে কেমনে চালাবেন। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন একটু
এদের যে ছিল, এটার একটু গোত্র করি এখন। আহ, তো প্রথমের যে এক্সাম্পলটা ছিল এই এক্সাম্পলটা আমরা কমপ্লিট করছি। তো এই মোর কমপ্লিকেটেড সেট আপ চেঞ্জেস অনলি, ওরা যেটা করছে এখানে, যে একটা পি রাউটার থেকে এই পাশে ঠিক রাখছে পি টু সি মাইক্রোটিক, আর এইখানে সিসকোর সাথে দুইটা কাস্টমার পয়েন্ট কানেক্ট করছে, কাস্টমার ওয়ান এবং কাস্টমার টু। ঠিক আছে, এটা একটা কনসিডারেশন আছে। তার মানে হচ্ছে ওরা বোঝাতে চাচ্ছে হচ্ছে যেটা, পি রাউটারের সাথে আমরা দুইটা মাইক্রোটিক কানেক্ট করবো আর কি, দুইটা মাইক্রোটিক কানেক্ট করব, এবং মাইক্রোটিকটা দুইটা কাস্টমার হচ্ছে দুইটা ভিআরএফ আর কি, কাস্টমার ওয়ান কাস্টমার টু। আচ্ছা, তো এইটা কিন্তু আমাদের অলরেডি আমাদের টপোলজি এবং যে আমাদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী কিন্তু হয়ে যাবে। কিভাবে? আমরা তো একটা সার্ভিস মেকশিওর করলাম, রাইট? অনলি সিঙ্গেল একটা সার্ভিস জিজিসি। এরকম আরেকটা সার্ভিস যদি চিন্তা করি এফএনএ, বোঝা যাচ্ছে? যদি এফএনএ চিন্তা করি, তখন আমাকে এই, এটা হচ্ছে আমাদের সি রাউটার, দুইটা সি রাউটারই একটা রাউটারে কানেক্টেড, চিন্তা করি, হ্যাঁ, একটা পি রাউটারে কানেক্টেড। এখান থেকে আবার সে এফএনও নোডের সাথে কমিউনিকেট করবে সিমিলারলি। হ্যাঁ, তো আমাদের আসলে এফএনও নোডের রেসপেক্টেও কনফিগারেশন যে ব্যাপারটা, এটাও কিন্তু সিমিলারই হবে, তাই না? কনসেপ্টটা তো একেবারে সিমিলারই হবে, আর একটা ভিআরএফ হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ। করতে হবে, দ্যাটস ইট। হুম হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই জিজিসি রেসপেক্টের যে বাকি কাজটা, এটা আমরা করবো করবো আর কি। এখন আমাদের এই কাস্টমারগুলো কি হবে, খেয়াল করেন, কাস্টমারগুলো জিইসি নোডের আইপি কে পাবে, বা জিইসি নোড থেকে আমি যদি কাস্টমারকে ট্রেস করি তো আমি পাবো জিইসি বিআরএফ এর রেসপেক্টে। কিন্তু জিইসি নোড হচ্ছে ফিড নিবে কার কাছ থেকে? ইন্টারনেটের কাছ থেকে ফিড নিবে। তার মানে এই রাউটারের যে রাউট টেবিলে এই যে 27টা আছে না, বা এই যে 20/30 আছে না, একে কোথায় নিয়ে যেতে হবে? মেন রাউটিং টেবিলে নিতে হবে না? হুম, ইন্টারনেটে নিতে হবে। মেন রাউটিং টেবিলে নিতে হবে। আর মেন রাউটিং টেবিলের ডিফল্ট রাউট হচ্ছে আমাকে জিইসি ভিআরএফ এ নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, যে এই রাউটটা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারবে। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে, মেন রাউটিং টেবিলের সাথে জিসি রাউটিং টেবিলের একটা রাউট লিকিং কনসেপ্ট বিল্ড করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা হবে, আজকে না, আমরা সামনের ক্লাসে আলোচনা করব। এই এই টপিকসটা হচ্ছে আমরা একটু উপরের দিকে যাব, রাউট লিকিং, এই কনসেপ্টটা বিল্ড করব। ওকে, রাউট লিকিং এর অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা একটা একটা করে, ভিআরএফ ইন্টারফেস ইন ফায়ারওয়াল, আচ্ছা, এগুলো না, এই যে প্রথমে আছে কি সিম্পল ভিআরএফ লাইট সেটআপ, একেবারে সিম্পল। এটার একটা এক্সাম্পল আমরা দেখাইছিলাম, এখান থেকে আমরা শুরু করব আমাদের এক্সাম্পলটা, সিম্পল ভিআরএফ লাইট সেটআপ। এটা এটা রাউট লিকিং না, স্ট্যাটিক ইন্টার ভিআরএফ রাউটস। ইন্টার ভিআরএফ তো বুঝছেন, মানে একটা ভিআরএফ থেকে আরেকটা ভিআরএফ। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। তারপরে স্ট্যাটিক ভিআরএফ লাইভ কানেক্টেড রাউট লিকিং, কানেক্টেড রাউট লিকিং যদি করতে চাই অনলি, তাহলে কিভাবে করব? আর লাস্টে একটা আছে ডাইনামিক ভিআরএফ লাইট রাউট লিকিং। তাহলে কোনটা আমাদের ইউজ করি কোনটা আমরা ইয়ে এখন? এটা ডিপেন্ড করবে। ডাইনামিক হলে আপনি হচ্ছে বিজিপি রাউট গুলো হচ্ছে একটা থেকে আরেকটাতে নিচ্ছেন, আর স্ট্যাটিক রাউট যদি নিতে চান সেটা একটা ওয়ে, কানেক্টেড রাউট নিতে চাইলে আরেকটা ওয়ে। এখানে রাউট টাইপের উপরে ডিপেন্ড করতেছে, কিন্তু খেয়াল করেন কোনটা না, হুম, এখানে কোন রাউটটা আপনি নেবেন ওইটার উপরে ডিপেন্ড করবে, কানেক্টেড, স্ট্যাটিক, না বিজিপি। ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, রাউট টাইপের উপরে ডিপেন্ড করবে যে আমি কিভাবে নিব আর কি। তো এই রাউট লিকিং এর এক্সাম্পলটা আমরা আগামী ক্লাসে দেখবো আর কি। আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে রিভিউ করা শুরু করব, এবং রাউট লিকিংটা আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো আর কি। তাহলে জিসি রেসপেক্টে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে বাকিগুলো ধরেন একেবারে সিমিলার হবে। আচ্ছা, ভাই এখন মনে হলো যে এই যে ইয়ে আপনার কাস্টমারের যে প্রিফিক্স গুলো আমি ইয়ে থেকে পাচ্ছি, ভিআরএফ হয়ে পাচ্ছি, সেই প্রিফিক্সটা আমি এই পপ রাউটার গুলো ইন্টারমিডিয়েট এগ্রিগেশন থেকে একটু ভিউ করে দেখি যে এইখানে ও কি ট্যাগ নিয়ে আসছে। ওকে, গুড। লাইক ধরেন অ্যাগ্রিগেশন টুতে গেলাম, অ্যাগ্রিগেশন টুতে তো এর সাথে কোনো সাথ নাই, তাই না?
না, বা শুধু অ্যাগ্রিগেশন এমপিএলএস। টুতে আমি কোনো ভিআরএফও করিনি। তো অ্যাগ্রিগেশন টুতে গেলাম, ভিআরএফ, কোনো ভিআরএফ নেই, মেন রাউটিং টেবিল, হ্যাঁ, কোনো কিছু নাই। ওকে, তাহলে এখন আমি যদি রাউট দেখতে চাই, রাউট তো ওই যে আমাদের যে কমান্ডটা ছিল ওই কমান্ডটি দেখতে হবে, না হলে ঠিকঠাক পাবো না আর কি। রাউট, রাউটিং, রাউট ট্রেন ডিটেল হয়, এটা কপি করলে তো হবে, তাই না? ওই ডাবল ক্লোনটা উঠে দিলে হয়। ডাবল কোলন, প্রিন্ট থেকে কপি করেন, প্রিন্ট থেকে। না এটা হবে যে এখানে। আচ্ছা, আমরা এই যে 2 to 4 কাস্টমারের প্রিফিক্স এটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এ বি, তার মানে হচ্ছে অ্যাক্টিভ বিজিপি, আর আরেকটা হচ্ছে বিজিপি। তার মানে হচ্ছে ও হচ্ছে কার কাছ থেকে পাচ্ছে, একটা পাচ্ছে 2 এর কাছ থেকে, 172.25.0.2, আর আরেকটা পাচ্ছে হচ্ছে 0.1। হ্যাঁ, আমি আসি হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার টুতে। 0.1 হচ্ছে আমার হচ্ছে RR1, আর 0.2 হচ্ছে RR2। এই যে হুম। এটা হচ্ছে আমাদের RR1, এটা হচ্ছে RR2। অ্যাগ্রিগেশন এ কি করছে, একে দিছে, এ আবার একে পাঠাইছে, এ হচ্ছে একে বিজিপির মাধ্যমে দিছে, এ আবার একে দিছে। হ্যাঁ, যেহেতু এটা লোয়ার লেন্থ, এই জন্য এটাকে প্রাইমারি কনসিডার করছে, যেটা হচ্ছে RR1 থেকে পাইছে আর কি। এটা হচ্ছে অ্যাক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার। আর ওর সাথে ওই রাউটার সাথে ট্যাগ, মানে কিছু ট্যাগ আছে না এমপিএলএস এর কিছু আচ্ছা, ট্যাগ কি কিছু আছে? ট্যাগ আছে কিনা, আচ্ছা, গুড কোশ্চেন। কিছু ট্যাগ আছে কিনা, তো এই যে ট্যাগ আছে কিনা সেটা দেখেন, যা ট্যাগ দিচ্ছেন তাই। হুম হুম হুম। এই লেভেল এই ট্যাগটা ছিল লেভেল। না, না এটা ইম্পোর্ট রাউট টার্গেট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট রাউট টার্গেট, লেভেল না এটা। এই যে এটা কই গেল, ভিপিএন, এই যে, এই যে এটা হ্যাঁ, ইম্পোর্ট রাউটার। ওই যে একটা ইম্পোর্ট বা এক্সপোর্ট। লেভেল দেখাচ্ছিল ভাই 16, ওইটা তো ওই যে না, লেভেল ট্যাগ। তো থাকবেই, হ্যাঁ হ্যাঁ লেভেল ট্যাগ। তো থাকবেই, হুম হুম। লেভেল তো থাকবেই, এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু লেভেল তো থাকবেই, এই যে 16 লেভেল, এবং এটা লেভেল হচ্ছে 16 এক্সটেন্ডেড আর কমিউনিটি। আর ডিটেলস। আচ্ছা, এই আর এই এ হল, লেভেলটা তো এখানে এই রাউটারে এসে চেঞ্জ করছে। আমরা করবে, যেটা ডিরেক্ট লেভেল তো সোয়াপ কানেক্টেড হবে। রাউটার, সেটাতে একটু দেখি ভাই, ডিরেক্ট কানেক্টেড যেটা সেটার কি স্ট্যাটাস, আর এইখানে কি চেঞ্জেস? আচ্ছা, তাহলে এখানে এটাকে, সরি, এটাকে কপি করেন, ডিরেক্টলি কানেক্টেড, তাহলে পপ ওয়ানে যান, হ্যাঁ, পপ রাউটার ওয়ান। মানে জাস্ট ভেরিফাই যে এখানে কি আসছে, ইন্টারমিডিয়েট গুলোতে কি আছে, আর হুম, ইয়াতে ইনভার্টেড কমা শেষ কি হয়নি। পপ রাউটার ওয়ান, এটা এই যে হচ্ছে, কোটেশনটা শেষ হয়নি ভাই। ও কোটেশন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, পপ রাউটার ওয়ানে আমরা টোয়েন্টি লেভেল টু নিয়ে 16। ইয়ে করতেছিলাম, এই যে 22, হ্যাঁ, এই যে এটা। তো এটা একটু দেখি যে এটা হচ্ছে 22 কমিউনিটি চলে আসছে, লেভেল 16, ওখানে যা লেভেল ছিল এখানেও তাই। আর হচ্ছে বিজিপি এমপিএলএস ভিপিএন এক্সপোর্ট, বিজিপি পেয়ার ক্যাশ, এক্সটেন্ডেড কমিউনিটি হচ্ছে এইটা, এই এস এর কাছ থেকে পাইছে, এই এটা, এটা আছে ওয়াই, বিজিপি এমপিএলএস ভিপিএন, ওয়াই মানে বিজিপি এমপিএলএস ভিপিএন। অ্যাক্টিভ এমপিএলএস, হ্যাঁ, বিজিপি এমপিএলএস ওয়াই মানে ভিপিএন। বিজিপি এমপিএলএস ভিপিএন। আর এখানে যেটা পাচ্ছেন সেটা কিন্তু ওয়াই নাই কোনোটাতে, এগুলি বিজিবির ঠিক আছে? মাধ্যমে। হ্যাঁ, অনলি বিজিপি বা অ্যাক্টিভ বিজিপি। ভাই, আরেকবার একটু যাবেন ওই রাউটারটাতে, দেখি যে গেটওয়েটা কোনটা ধরছে ওইটা। গেটওয়ে যে ডিরেক্টলি কানেক্টেড, 5.2, ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ। তার মানে এবিসি এখানে কিন্তু। চেঞ্জেসটা কি হইলো, মানে
ইয়াগুলো এগ্রিগেশন গুলোতে, পপ রাউটার গুলোতে। অ্যাগ্রিগেশন গুলোতে এই যে প্রোটোকল কোড, এটার একটা চেঞ্জেস আছে। তারপরে একটাই হচ্ছে, দেখতেছি। হ্যাঁ, এটা মেন রাউটিং টেবিল মেন রাউটিং টেবিল আছে, গেটওয়ে হচ্ছে এটা, বাকিগুলো সেম আর কি, 200, বাকিগুলো অলমোস্ট সেম। এন্ড আপনার ইয়েতে কোর রাউটার টুটাতে একটু দেখি তাহলে। রাউটার টু এই যে এটা, VPN4 কন্ট্রিবিউট অ্যাক্টিভ, এটা প্রিফিক্স কমিউনিটি রাউটিং টেবিল লেভেল গেটওয়ে, মানে হচ্ছে কার কাছ থেকে পাইছি আর কি, 0.5 এর কাছ থেকে। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি আর কি, এটা আইবিজিপি, কি টাইপের রাউট, হ্যাঁ, VPN-v4। এর পাঁচ হচ্ছে ওই যে যার কাছ থেকে পাইছে আর কি, ক্লাস্টার। এগুলো অতিরিক্ত আর কি, কারণ এটা তো আসলে আর হয়ে আসছে, এর তথ্য তো এখানে থাকবে স্বাভাবিক। হুম। এক্সটেন্ডেড কমিউনিটি, অরিজিনেটর কে, তারপরে হচ্ছে বাকিটা আর কি। আচ্ছা, আর আর আরটা যদি না থাকতো তাইলে এখানে কি দেখাইতো ভাই? মনে হয় এখানে আর দেখাইতো একটা না না নাকি? থাকলে তো পাঠাইতে পারতো না, এখানে আর না থাকলে ও তো এখানে পাঠাইতে পারতো না, তখন তো ফুল মেশ করা লাগতো। ফুল মেশ করা লাগতো, হ্যাঁ বুঝতে পারছি। হুম, আচ্ছা, যে কোর রাউটার টুটাতে দেখি একটু, এইটাতে ভেরিফাই করলে আসলে clear হয়ে যাবে। হ্যাঁ, এটা এগ্রিগেশন ভাই। নোটিফিকেশন না, সরি। আরে, এটা পপ। হুম, যাচ্ছে। রাউটার টু, সেম। হুম, এই যে 22 লেভেল। অ্যাক্টিভ আর বি প্লাস। এবি প্লাস মানে বোঝাচ্ছে এখানে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ বিজিপি, বিজিপি প্লাস ইসিএমপি। অ্যাক্টিভ বিজিপি প্লাস মানে হচ্ছে ইসিএমপি, আইজিপি তে হুম। কস্ট ইকুয়াল আছে, এই জন্য ইসিএমপি করছে। হুম। আর এই যে ডিরেক্টলি কানেক্টেড যে বিজিপি পাইছে, এটা এ ওয়াই, এমপিএলএস রাউট, ভাই এটা এমপিএলএস এটা বিজিপি। এটা ইসিএমপিটা, এটা কি যদি কস্ট আইবিজিবি থেকে সেম হয় তখন ইসিএমপি তে এটা কি করে? আইবিজিপির কস্ট যদি সেম হয়, তার মানে যে আপনি রাউটটা পাচ্ছেন কোথা থেকে, এখান থেকে না। হ্যাঁ। আচ্ছা, এটা তো ডিফল্ট কস্ট আছে। এখন হ্যাঁ। এদিক দিয়ে আসলে, মনে করেন যদি 10 ধরি, 10 10 20, আবার এদিক দিয়ে যদি যাই, তাও কি 10 10 20, 20 20। তাহলে ইকুয়াল হলো না। হ্যাঁ, তখন ওই এই জন্য ইসিএমপির মাধ্যমে এটা সিলেক্ট করে নেয় নাকি মানে? লোড ব্যালেন্স করবে, তখন এটা দুইটা পাতে লোড ব্যালেন্স করবে। ও আচ্ছা। আবার যদি আপনি এখানে কস্ট ম্যানিপুলেট করে দেন, তখন সে আবার প্রাইমারি করে ফেলবে আর কি, প্রাইমারি সেকেন্ডারি হিসেবে থাকবে, তখন প্লাসটা থাকবে না আর কি, সহজ কথা। আনইকুয়াল কস্ট হইলে এই ইসিএমপিটা থাকবে না, এতটুকুই পার্থক্য হবে। এটা, আচ্ছা, আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস এত, এটা আরো ডিটেলস, মনে হয় যতটুকু আছে ডিটেলস, দেখি এরপরে আর কিছু আছে কিনা। আছে একটা রাউট অনলি, ও না, খুব একটা বেশি দেয়নি, একই জিনিস মনে হয় সম্ভবত, সিঙ্গেল রাউটের জন্য এখানে আসছে একই।
রাউটিং টেবিল ম্যানেজ সিস্টেম, বিজিপি রাউট কিন্তু ভাই যেটা জেনারেল কনসেপ্ট, যেটা মানে আমি যতটুকু ইয়া করি, সেটা হলো যে পি রাউটার থেকে কানেক্ট হবে, সেইখানে লেভেল একটা হবে, আবার ইন্টারমিডিয়েটে রাউটারে যাওয়ার পরে লেভেলটা চেঞ্জ হবে, এবং ফাইনাল আরেকটা পি রাউটারে যেখানে ক্লায়েন্ট আবার কানেক্ট, সেইখানে যাওয়ার পরে আবার ওইটা এক্সপোর্ট হয়ে চেঞ্জ হয়ে যাবে, এরকম এরকম হয় না? হুম হুম। হ্যাঁ, ও আচ্ছা, এই কনসেপ্টের কথা বলছিলেন। আচ্ছা, বুঝছি আপনার কথা। হ্যাঁ, আপনার কথা বুঝছি। তো এখানে হচ্ছে কি হচ্ছে, আমরা ওই যে ভিপিএন করছিলাম না, হ্যাঁ, আর লেভেল অ্যালোকেশন কি বলছিলাম, পার ভিআরএফ, পার ভিআরএফ ফিক্স। খেয়াল হ্যাঁ, খেয়াল করছেন আমি কোনটা বলতে যাচ্ছি? আমরা হ্যাঁ, হ্যাঁ, এই যে বুঝতে পেরেছি। রাউটিং বিজিপি ভিপিএন, এখানে আমি বললাম না যে পার ভিআরএফ, লেভেল অ্যালোকেশন পলিসি পার ভিআরএফ। তাহলে এখানে মনে করেন আমার হচ্ছে এটা কোর রাউটার 2, ঠিক আছে না? এখন এখন এখান থেকে চিন্তা করেন, সহজ করি আর কি। তো এটা যদি আমার পার প্রিফিক্স দিতাম, তখন দেখতেন আলাদা আলাদা লেভেল এখানে চলে আসতো আর কি। ঠিক আছে, পার ভিআরএফ যেহেতু আমি বলে দিছি, এটা সিঙ্গেল লেভেল সে ডিস্ট্রিবিউট করছে ও ওই আচ্ছা, ভিআরএফ এর। আচ্ছা। বুঝতে পারছেন? আর একটা, আমরা আমরা যখন, এটা ডিপেন্ড করবে যখন আমরা নর্মাল রাউটিং টেবিল চিন্তা করি, মানে মেন রাউটিং টেবিল যদি দেখেন, মেন রাউটিং টেবিল অনুযায়ী যদি চিন্তা করেন যে এটা কোন রাউটার থেকে দেখাবো, তাহলে এই রাউটার থেকে দেখাই, কো রাউটার 2। মেন রাউটিং টেবিল যদি দেখেন তাহলে হচ্ছে, ওইটা তো ভিপিএন আমরা বলে দিছিলাম, ওই জন্য ও এটাকে সিমিলার রাখছে। আচ্ছা, এবার এমপিএলএস থেকে এমপিএলএস সেকশন। সেম কনসেপ্ট কি সিসকোতেও ভাই? সিসকো যদি করেও হ্যাঁ, এরকম পার সিমিলার ভিআরএফ, কনসেপ্ট। তারপর পার প্রিফিক্স। হুম, সিমিলার কনসেপ্ট। এখানে যেমন দেখেন যে আম, আমি আসি হচ্ছে কোর রাউটার 2, তার মানে 0.2। এই যে কেমনে বুঝলাম, এই যে ইমপ্লিসিট নাল, তার মানে আমি নিজে। আচ্ছা, মনে করেন যে আমি এই রাউটার রিসিভ করতেছি পপ রাউটার 1 থেকে, তাই না? পপ রাউটার 1, এটার আইপি কত, 0.5। 0.5 হচ্ছে আমি এখানে রিসিভ করতেছি হচ্ছে, 10 তারিখ হয়ে গেলাম, 0.5 যেটা রিসিভ করতেছি, এটার লেভেল ভ্যালু কত, 21, তাই না? 21, হ্যাঁ। 21। আচ্ছা, আমি কোর রাউটার 2 থেকে দেখতেছি এটা। আচ্ছা, এবার আসেন অ্যাগ্রিগেশন 2, অ্যাগ্রিগেশন 2, এমপিএলএস, এমপিএলএস এখানে 0.5 কি 21 আছে? না, হ্যাঁ, তো চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা আর কি, এটা আপনি বলতেছিলেন। কিন্তু আমরা হ্যাঁ, ভিআরএফ এর রেসপেক্টে তো আমরা তো একবার স্পেসিফাই করছি যে অ্যালোকেশনটা হচ্ছে পার ভিআরএফ। আচ্ছা। ওইটার জন্য সে আপনি যেটা দেখছিলেন যে সব জায়গায় 16, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এবার? ক্লিয়ার হয়েছে। তার মানে এখানে যদি প্রিফিক্স করে দিতাম, পার প্রিফিক্স, এটা আপনার চেঞ্জ হয়ে হয়ে যাইতো মনে হয়। আলাদা আলাদা হইতো তখন, হুম, পার প্রিফিক্স বুঝতে অ্যালোকেশনটা আলাদা আলাদা হইতো, লেভেল অ্যালোকেশন ভ্যালু গুলো আলাদা হইতো। ওকে, তাহলে আমাদের কাছে এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে এমপিএলএস L3 ভিপিএন পুরো পার্টটা আমরা করতে পারবো, হ্যাঁ, রাইট? যতটুকু একদম ভাইয়া। এলডিপি অ্যানাবেল, তারপরে ভিআরএফ, হুম এই এল3 ভিপিএন, তিনটা হুম, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকে তাহলে ক্লোজ করি। ভাইয়া, আগামী ক্লাস, ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ক্লাস, তাহলে আমরা ক্লাসটা শেষ করি, প্রশ্ন নিচ্ছি আর কি, হ্যাঁ, যেহেতু ক্লাসের বাইরে। ওকে, তাহলে এটা হচ্ছে, আল্লাহ হাফিজ তাহলে আজকের জন্য।